আমার কোনো রোস্টার পছন্দ না, ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না। আমার কেন রাগিদি তুমি আমাদের রোস্টারদের সহ্য করতে পারো না? আমরা তোমার কোন পাকা থানে মই দিয়েছি যে তোমরা আমাদের সহ্য করতে পারো না? আমরা নয় তোমাদেরকে নিয়ে কয়েকটা ভিডিওই বানিয়েছি, তাই বলে তুমি এরকম বলবে যে আমরা রোস্টারদের সহ্য করতে পারি না? ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না। আমার তুমি কি জানো তোমার এই ভিডিও বানাতে গিয়ে আমার কত গাল খারাপ হয়েছে? তুমি জানো না, তুমি জানো না রাখিদি, তুমি জানো না। एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। আসলে তোমার এই বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে গিয়ে আমাকে তোমার চ্যানেলে ঢুকে প্রায় 200টার ওপর ভিডিও তো কমসে কম দেখে নিতেই হয়েছে, যেখানে আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও লিটারালি সহ্য করতে হয়েছে। আমার নাক মুখ দিয়ে তো রক্তও বেরিয়ে যেতে পারতো, আমি তো মরেও যেতে পারতাম, কিন্তু স্টিল আমি তোমার ভিডিওগুলো দেখেছি, সহ্য করেছি, শুনেছি, তাহলে এরপরেও তুমি কিভাবে বলতে পারো? আমার কোনো রোস্টার পছন্দ না, ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না। আমার কয়েকদিন আগে রাখি দেবনাথ যে আমাদের আড্ডাখানার ব্রডকাস্টে গিয়েছিল, আরে বুঝতে পারছো না, আরে যে ভিগোতে আর কি ছাপড়িগিরি করতো সে, আর হ্যাঁ এই জন্যই সে রোস্টারদের কাছে রোস্ট হতো। আর সে কিছুদিন আগেই আমাদের সিটুদা নীলাঞ্জনার আড্ডাখানায় এসেছিল এবং সেখানে সে কি বলেছে আমাদের রোস্টারদের নিয়ে তোমরা প্লিজ একবার শুনে নাও। আমার কোনো রোস্টার পছন্দ না, পার্সোনাল অ্যাটাক করে, বাবা মা তুলে গালাগালি বললে ভেবেচিন্তে বললে তো, চলো তাহলে প্রমাণ সহই আমি কথা বলবো, চলো খেলা হবে। আমার কোনো রোস্টার পছন্দ না। কেন সহ্য করতে পারো না রাখিদি? কেন? তোমার পিছনে কত আগুন লাগিয়েছিল যে তুমি এখনো অবধি সহ্য করতে পারো না রোস্টারদের? ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না। আমার আমার এই কথাটা শুনে আমার মনে বড্ড আঘাত লেগেছে। এবার তো আমি রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াবো। बड़ा हरामी हो बेटा। তো সত্যি কথা বলতে রোস্টার আমি পছন্দ করি না। হ্যাঁ, ভালো লাগবে কি করে? অন্যেরা দোষ করলে তো সেটা দোষ বলে মনে হবে, আর নিজেরা দোষ করলে তো সেটা দোষ বলে মনে হবেই না। আর যদিও বা যদি সেটা নিয়ে যদি কেউ কথা বলে তাহলে তো তোমাদের পথে ছ্যাঁকা লাগবে। ইটস নর্মাল রাখিদি, বুঝি। 5 বছর আগের কথা, তখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে খুব কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত, এত কান্না করেছি আমি। তো সেই আগুন তো তুমি এখনো নেভাতে পারো। আমি রোস্টার এই কথাটা, মানে এই কথাটাও যদি কেউ বলে না আমি একজন রোস্ট ভিডিও বানাই, আমার হাট এখান থেকে। তুমি ভুলে যাচ্ছ রাখিদি, এই রোস্টাররা তোমার পিছনে বাস দিয়েছিল বলেই তুমি আজ এই জায়গায়, না হলে ভিগো বন্ধ হয়ে যাওয়ার পর তোমাকে তো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও তোমার টিক্কি পাওয়া যেত না। আর তারপরেও তুমি বলবে যে আমার কোনো রোস্টার পছন্দ না। আজ থেকে 5 বছর আগের কথা, তখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে খুব কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত, এত কান্না করেছি আমি। ও ভাই, 5 বছর আগে রোস্ট করা হয়েছে বলে মামনি ডিপ্রেশনে চলে গেছে, আর সেই ডিপ্রেশন এখনো 5 বছর পরেও কাটিয়ে যাচ্ছে। कौन है ये लोग? कहां से आते हैं? মানে একটা কথা বলবো, তোমার মাথায় কি কোনো প্রবলেম আছে? इस सज्जन को क्या तकलीफ है भाई? क्या तकलीफ है इनको? খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি তুমি কোনো ডাক্তারকে দেখাও। মানে এটা কোনো কথা যে 5 বছর আগে আমাকে একজন রোস্ট করেছে বলে আমি 5 বছর পরেও রোস্টারদের নামে নিন্দা করব? আমি কি বলবো, মানুষের নিজের পাস্টকে ভোলার চেষ্টা করে, কিন্তু দেখি এই মামুনি আমাদের রাখিদি দেখি পাস্টকে ধরে নিয়ে বসে আছে। আজ থেকে 5 বছর আগের কথা, তখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে খুব কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত, এত কান্না করেছি আমি। তো তোমার কথা অনুযায়ী আমি তোমাকে একটা লজিক দিচ্ছি। সাগরদার আগে তো তুমি অন্য কারোর সাথে প্রেম করতে, সে তোমার সাথে ব্রেকআপ করে দিয়েছে, তুমি প্রেমে ছ্যাঁকা খেয়েছো, তাই তো? তোমাদের কি তুমি কাউকে ভালোবাসছো না, নাকি আর কেউ তোমার লাইফে আসেনি? সাগরদা এসছে, তাকে বিশ্বাস করেছো, ভালোবেসেছো, এমনকি সেটা বিয়ে অবধিও গেছে, এখন তোমরা একসাথে আছো। তো ভাই এটাও সেম টু সেম একই। তোমাকে 5 বছর আগে কোন রোস্টার কি বলেছে সেটা নিয়ে তুমি সমস্ত রোস্টারদেরকে এরকমভাবে অপমান করতে পারো না, এটা সত্যিই পারো না, এটা তোমার অধিকারও নেই।
কাজে যখন একটু বলবে একটু ভেবেচিন্তে বলবে, এটা সোশ্যাল মিডিয়া মামুনি। এটা তোমাকে কষ্ট দেবে, সে যত ভালোই মানুষ হোক না কেন, আমার লাইফে তার জন্য জায়গা নেই। হে ভগবান, রোস্টাররা রোস্টই করবে, রোস্টই করতে আসে, কেউ তোমার জীবনে জায়গা করতে আসেনি বা আসবে না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। একটা কথা বলবো, তোমার কথা শুনে তো এবার প্রমাণ হয়েই গেল যে রোস্টাররা তোমাকে নিয়ে কেন রোস্ট করে, রোস্ট করতো। ক্যামেরার সামনে যদি কেউ এরকম আলবাল চাল বকে, তাহলে রোস্টাররা তো রোস্ট করবেই, নাকি কেউ আরতি করবে তোমাকে? যখন একটু বলবে একটু ভেবেচিন্তে বলো রাখিদি, তুমি না ইনফ্লুয়েন্সার। আমি এখন বুঝে গেছি রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে, বাবা মা তুলে গালাগালি দেয়। গালাগালি কেন দেবে না? ভিডিওতে এসে যেই পরিমাণে ক্রিঞ্জ করতে, তো গালাগালি তো দেবেই। কিন্তু কাউকে বলবো না যে তুই আমাকে কতটা কষ্ট দিয়ে, তুই সবাইকে বলিস যে আমি তোকে কতটা ভালোবেসেছিলাম। জীবনে প্রথম তুমি শেষ ভালোবাসা আমার কত শত আশা। এরপরও বলবে রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে, বাবা মা তুলে গালাগালি না, মানে গালাগালি আমাকে নিজে বলে, কিরে তুই আমাকে ইউজ করছিস না কেন, কর, আমি বেরোতে চাই, কর আমাকে ইউজ। না, যে এটা তোমাকে কষ্ট দেবে। আমি তোমাকে কোনো কষ্ট দিইনি দাদি, আমি তোমাকে কোনো কষ্ট দিইনি। আজ থেকে 5 বছর আগের কথা, তখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো। স্টপ স্টপ, 5 বছর আগে রোস্টাররা তোমাকে নিয়ে কে কি বলেছে তুমি সেইটা বলছো, কিন্তু তুমি তো একবারও এটা বলছো না যে তুমি নিজে 5 বছর আগে কি করতে। আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে খুব কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত, এত কান্না করেছি আমি। রোস্টার রাখি দি, হ্যাঁ হয়তো আমি হয়তো ছোটোখাটো রোস্টার, কিন্তু আমরা রোস্ট করি এন্টারটেনমেন্ট পারপাস, কাউকে হার্ট করার জন্য না। ঠিক আছে, 2 সেকেন্ডের জন্য নয় মেনে নিলাম যে তুমি ওই রোস্টারদের কথাগুলো নিতে পারতে না, ডিপ্রেসড হয়ে পড়তে, তোমার কান্নায় বালিশ ভিজে যেত, সব মেনে নিলাম, কিন্তু এটা কি? তবে যারা যারা আমাকে নিয়ে ট্রোল করেছো তাদেরকে বলবো ভিডিওগুলো ডিলিট করে দাও। আই নো সবাই আমার এই ভিডিওটা দেখবে, সো প্লিজ ডিলিট করে দাও ভিডিওগুলো। আর আমি যদি কোনো ট্রোল দেখি আমাকে নিয়ে, সেই চ্যানেলের বিরুদ্ধে আমি স্টেপ নিতে। আমি তখন ছোট ছিলাম, আমিও তো বুঝতাম না এই ব্যাপারগুলো না। তুমি নাকি ডিপ্রেসড হয়ে যেতে, কাঁদতে 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 বালিশ ভিজে যেত, তাহলে এটা কি ছিল? अरे कहना क्या चाहते हो? एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। তুমি নাকি ডিপ্রেসড হয়ে যেতে, কাঁদতে, বাট আমার যতটুকু জ্ঞান হয় কেউ ডিপ্রেশনে গেলে, কেউ কাঁদলে, কেউ ক্যামেরার সামনে নিশ্চয়ই ভাবে ভিডিও বানাতে পারে না। তুমি শুধু ভিডিওই বানাচ্ছ না, তুমি থ্রেড দিয়ে কথা বলছো, পরেও তুমি বলবে যে কি? আমার কোনো রোস্টার পছন্দ না, এটা দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না। তাহলে 4 বছর আগে এটা কি ছিল? আমাদের সবার ভালো লাগার একটা চ্যানেল দ্য ডার্টি গাই, আই মিন সৌরভকে। সবার প্রিয় রোস্টার মানে তোমারও প্রিয় রোস্টার, পয়েন্ট টু বি নোটেড। আমাদের সবার ভালো লাগার একটা চ্যানেল। তুমি বলে দাও রাকিদি, তোমাকে কি ভাষায় কি কথা বললে তোমার মনটা শান্ত হবে বলো। চুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এরপরও তুমি বলবে যে আমার কোনো রোস্টার পছন্দ না, এটা দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না। এবার আমি একটা কথা বলি, তোমার মতন দোগলাবাজ না আজ পর্যন্ত একটাও আমি দেখিনি। তোমার সাবস্ক্রাইবার এই তো 52। বেশি দিন লাগবে না 100 কে হতে, লকডাউনে তোমার মুখে ফুল চন্দনের ঝর্ণা ঝরো। রোস্টারদের পছন্দ না, আবার রোস্টার কেই প্র্যাঙ্ক কল করছে, ও মাই গড, আর কি যে দেখতে হবে পৃথিবীতে কে জানে। 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। ওটা চাপ নেই, 1 মিলিয়ন হয়ে যেতে পারে। তোমার মুখে ফুল চন্দন। জাস্ট এ মিনিট, তোমাদের কি এই কথাটা শুনে মনে হচ্ছে যে সে রোস্টারকে পছন্দ করে না? এত হাইলাইট করতে হবে না। হ্যাঁ ওই টাইমটা দেখে, ঠিক আছে ওকে। ঠিক আছে, চলো রাখলাম, Okay. ভালো থেকো। ওকে। আবার লিখছে ফেভারিট পারসন, ও মাই গড। এবার যদি বলো যে কমেডিয়ানকে, তো বলবো বঙ্গাই, আমার খুব ভালো লাগে ওনার।
অ্যামেজিং রিয়ের ভিডিও দেখেছিলাম মাঝে, খুব ভালো। सारी उम्र में जो कर ট্রিগার্ড ইরফান, ট্রিগার্ড ইরফান। ব্যাস, সব শেষ। তুমি এই কথাটা বলে সমস্ত রোস্টারদেরকে ডুবিয়ে দিয়েছো, তার সাথে বঙ্গাইকেও। অ্যামেজিং রি এরা সবাই রোস্টার না, এরা কমেডিয়ান। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। রোস্টারকে, কমেডিয়ানকে একটু যদি একটু গুগল সার্চ মেরে যদি একটু জেনে আসতে পারতেন তাহলে খুব ভালো হতো। ছোট্ট ছেলে 3 নম্বর, 2 নম্বর হয়তো বদমাশ বিপুয়া, 1 নম্বর বিষাক্ত ছেলে। আমি অ্যাকচুয়ালি পারলে সবাইকেই 3 নম্বরে রাখি। ও আচ্ছা, তাই তুমি সবাইকে 3 নম্বরে রাখো কি না রাখো সেটা না, তাতে আমার बाल छिड़ा गया। কিন্তু তোমাকে দোগলাবাজার দিক থেকে ফার্স্ট নাম্বারেই রাখবে। কথা বলতে রোস্টার আমি পছন্দ করি না। অনেকে রোস্ট নিতে এখন তো রাখিদি পছন্দ করবে না, কেন করবে? তখন সাবস্ক্রাইবার কত ছিল? কত বলে না তোমার সাবস্ক্রাইবার? এই তো 52। আর এখন তো সেটা মিলিয়নে। তফাৎ তো আছে, আর তফাৎ তো থাকবেই। তোমার অহংকারটা এখন পায়ের থেকে সোজা মাথায় উঠে গেছে, কিন্তু একদিন তুমি এই রোস্টারদের জন্যই আজ এই প্ল্যাটফর্মে এই জায়গায় এসেছো, না হলে না তোমার টিক্কিও খুঁজে পাওয়া যেত না। পোস্টারটা এমন না যে তোমার লাইফের ওই খারাপটাই তুলে ধরে, তুমি যদি ভালো কিছু করো সেটা কিন্তু দেখাবে না, তোমার ওই একটা ভিডিও থেকে তোমার খারাপ পার্টটাই তুলে আনবে। একটা কথা বলি রাকিদি, তোমার না ইমিডিয়েটলি ডাক্তারখানায় যাওয়া উচিত, তোমার মাথার ডাক্তার দেখানো উচিত। মানুষ রোস্ট কখন করে? কোনো কিছু বাজে কিছু আসলে সেটাকেই রোস্ট করবে, ভালো কিছুকে মানুষ কেন রোস্ট করতে যাবে? এক্সাম্পল ইজ, আচ্ছা কেউ যদি ভাত খায় ইটস নর্মাল, কেউ যদি হেগে সেটা খায় এটা নর্মাল না, সেটাকে নিয়েই মানুষ রোস্ট করবে। তাহলে তুমি এটা কি করে বলতে পারো যে ভালো কিছু তো বলে না? ভালো কিছু ভাই, রোস্টাররা ভালো কিছু বলে না, ওরা খারাপটাকেই তুলে ধরে। ছোট ছিলাম, আমিও তো বুঝতাম না এই ব্যাপারগুলো না। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আশা করি তোমরা সব কিছুই বুঝে গেছো। আর হ্যাঁ, যদি তোমাদের মনে হয় যে আমাকে গালাগালি দেবে তো কমেন্ট বক্স তো খোলাই আছে, তোমরা যত খুশি সে গালাগালি দাও, যা ইচ্ছা বলো। তো এখনকার মতন টাটা, তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।